হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। চলতি আশ্বিন মাসে ভুল করেও খাবেন না এই খাবারগুলি, খেলেই রোগে দেউলিয়া হয়ে যাবেন। কি কি খাবেন না এই আশ্বিন মাসে, সেটাই আমি আপনাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই খাবারগুলি আপনারা এড়িয়ে চলুন, তাতে আপনাদের পরিবার এবং আপনি সকলেই ভালো থাকবেন। প্রতি মাসের মতো আশ্বিন মাসেও খাওয়া দাওয়ার উপর কিছু নিষেধাজ্ঞা রয়েছে। কোন কোন খাবার এই মাসে খাওয়া যায় না। সদ্য শুরু হয়েছে আশ্বিন মাস। বাংলা ক্যালেন্ডারের ষষ্ঠ এই মাসকে বলা হয় দেবী দুর্গার মাস, কারণ এই মাসেই অনুষ্ঠিত হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এই মাসের সূর্যের দক্ষিণায়ন গতি চলে, অর্থাৎ সূর্যরশ্মির তীব্রতা বেশি থাকে দক্ষিণ গোলার্ধে। উত্তর গোলার্ধে ক্রমশ এগিয়ে আসতে থাকে শীত, তাই খাওয়া দাওয়ার তালিকায় আনতে হয় পরিবর্তন। আশ্বিন মাসে প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের দুধ ও দুগ্ধজাত খাবার খেতে নিষেধ করা হয়। মনে করা হয় দুধ এই ঋতুতে ভালো করে হজম নাও হতে পারে, তবে কাঁচা দুধ এড়িয়ে চললেও ভালো করে জাল দেওয়া দুধ খাওয়া যেতেই পারে। আশ্বিন মাসে তিতো জাতীয় খাবার গ্রহণ করাও নিষিদ্ধ। এই মাসে ঠান্ডা দইও খাবেন না, তাহলে সর্দি কাশির সমস্যা হতে পারে। এই মাসে কলা গাছের কাণ্ড বা থোড় একদমই খাবেন না। এছাড়াও বেগুন, ছোলা, মসুর ডাল, মূলো, পেঁয়াজ, রসুন এই মাসে এড়িয়ে চলুন বা যতটা সম্ভব কম গ্রহণ করুন। ঋতু পরিবর্তনের কারণেই এই খাবারগুলি এই মাসে নিষেধ করা হয়, নয়তো হজমের কারণে সমস্যা হতে পারে। আশ্বিন মাসটিকে ধর্মীয় মতে দুই ভাগে ভাগ করা হয়, দেবীপক্ষ এবং পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়, অন্যদিকে শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয়। পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গাপূজা পালন করা হয়। এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে। ভাদ্র মাসের মতোই এই মাসেও শুভ কাজ করাতে বাধা আছে, তবে বেশ কিছু পুজো হয় এই মাসে। একে শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজোও বলে। এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি। এভাবে এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা দুই পাওয়া যায়। এই মাসে শরীর ঢেকে রাখতে হবে, রোদে ঘোরা বারণ। এই মাসে হালকা উষ্ণ জলে স্নান করতে হবে। এই মাসে সূর্য উপাসনা অত্যন্ত লাভদায়ক। এছাড়াও কৃষ্ণপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করুন, তাদের জন্য দান করুন, তাদের শ্রদ্ধা নিবেদন করুন। শুক্লপক্ষে দেবীর উপাসনা করুন, সপ্তশতী পাঠ করলে খুব লাভ হয়। এই গোটা মাসে গাছ লাগানো অত্যন্ত ফলদায়ক। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো এবং নতুন নতুন ভিডিও পেতে।